আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমার খুব একটা ভালো না, ঠান্ডা জ্বর, গলা ব্যথা। আপনাদের লাস্ট ক্লাসটা হচ্ছে আমি নিতে পারি নাই, ইনফর্মও করা হয় নাই। আহ, একটু ঝামেলা, কারণ আমি নেটওয়ার্কে ছিলাম না, যে কারণে হচ্ছে পোস্ট করে দিতে পারি নাই। ঠিক আছে, আপনাদের হচ্ছে সর্বশেষ কি ফাইবারটা শেষ করছিলাম আমরা? আমরা কি ফাইবার শেষ করছিলাম? আচ্ছা, ইমেল মার্কেটিং শুরু করছিলাম তাই না? ক্লাস ওয়ান করছিলাম। ওকে। আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা করছিলেন? হোমওয়ার্ক দেওয়া ছিল, করছিলেন কি আপনাদের? আহ, আচ্ছা, হোমওয়ার্কের স্ক্রিনশটটা দেন তো। হোমওয়ার্কের স্ক্রিনশট আমাকে দেন। জুমের চ্যাট বক্সে স্ক্রিনশটটা দেন হোমওয়ার্ক। আচ্ছা, fine. আপনাদের বাকিদের কি অবস্থা শেয়ার করে দেন। আচ্ছা, সো আপনাদের ফাইন, যারা মোটামুটি দিচ্ছেন
হয়েছে। ঠিক আছে, মোটামুটি হয়েছে আপনাদের। এখন মোটামুটি যারা আছেন, আপনাদের আজকে হচ্ছে নতুন একটা টপিক্স দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ব্রেভো। হ্যাঁ, ব্রেভো হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা অটোমেশন করব। হুম। ব্রেভো, ব্রেভো বা হচ্ছে মেইল চিম, দুইটা প্ল্যাটফর্ম আছে, তবে আমরা কাজ করবো হচ্ছে ব্রেভো দিয়ে, কারণ মেইল চিম এখন ফ্রিতে খুব একটা ভালো কাজ করতে দেয় না। দেখেন, এটা হচ্ছে মেইল চিম বা এটা হচ্ছে ব্রেভো। সো দুইটা দিয়ে আমি আগে দেখাতাম হচ্ছে মেইল চিম দিয়ে, কিন্তু মেইল চিম এখন আগের মতো আর কাজ করতে দেয় না, যে কারণে হচ্ছে আমরা মোটামুটি ধরেন হচ্ছে ব্রেভো দিয়ে কাজ করব। ঠিক আছে। So, এই যে দেখেন ব্রেভো প্রথমে যেটা আসছে এটা হচ্ছে ব্রেভো। ঠিক আছে, এখানে দেখেন ব্রেভোতে আপনার ফ্রি সাইন আপ করতে হবে। সো ব্রেভোতে আমার অ্যাকাউন্ট করা আছে। আপনাদের মধ্যে কেউ আছেন যারা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনাদের কারোটা দিয়ে করবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারবেন কে, বলেন। সাইরুল, আনমিউট করে দিচ্ছি। সাইরুল ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ, স্ক্রিনে শেয়ার করবেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি করেছি স্যার। স্যার একটু পারমিশন চাচ্ছে। পারমিশন তো লাগবে না। স্যার স্ক্রিন শেয়ার করার জন্য পারমিশন চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করার জন্য পারমিশন চাচ্ছে। স্ক্রিন শেয়ার করার জন্য পারমিশন লাগবে না, আমি পারমিশন দেওয়া আছে সবাইকে। হয়েছে স্যার। আপনি এতটুকু জানেন না, আপনাদের যখন কাজ করাই ফোন দিয়ে না, ল্যাপটপ দিয়ে কাজ করতে হয়, শেয়ার করতে হয় স্ক্রিন। অফ করে দেন, ল্যাপটপ দিয়ে কেউ শেয়ার করতে পারবেন? শেয়ার অফ করে দেন শেয়ার। জি স্যার, অফ করে দিচ্ছি। এই জোলহা সাওলাদার পারবেন না আপনি? জুলাস, আপনাকে হচ্ছে আনমিউট করে দিয়েছি, আনমিউট হয়ে নেন। জি স্যার। ওকে, ফাইন। এবার হচ্ছে ব্রেভ হতে চলে যান, আপনার এটা হয়েছে, ব্রেভ হতে চলে যান। ব্রেভো। হুম, গুগলে সার্চ দেন ব্রেভো, BREVO। এটা স্যার। মানে স্লো, যে কারণে একটু স্লো আসতেছে, আমি এখনো ব্রেভো লিখছেন এটা দেখলাম। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করেন, এটার মধ্যে ঢুকেন। ল্যাপটপ স্লো না? স্যার ঢুকছি তো।
স্ক্রিনটা শেয়ার অফ করে আবার শেয়ার করেন। স্লো মনে হচ্ছে, স্ক্রিন শেয়ার অফ করে আবার শেয়ার। এইটা না, অন্য একটা ওয়েবসাইটে চলে আসছে এটা। ব্যাকে যান, নিচের দিকে যান, নিচে যান। আরেকটু উপরে, আরেকটু উপরে। আচ্ছা, আপনি ব্রাভো লিখছেন, BRAVO না, BREVO হবে। নিচে যান, নিচের দিকে যান। ওই যে দেখেন ব্রেভো, এটা? এই যে ওইটাতে ক্লিক করেন। ফ্রি সাইন আপে ক্লিক করেন, এটা ক্লিক করেন। এখানে হচ্ছে ইমেল দেন, পাসওয়ার্ড দেন। এটা হচ্ছে নিচে দেখেন চুজ, চুজ ইওর, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার দেন আপনি আপনার মতো পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন। আহ, অনেকক্ষণ। কি বলছে এটা? পাসওয়ার্ড দেন। এত পাসওয়ার্ড দিচ্ছেন কেন? এত বড় পাসওয়ার্ড দিতে হয়? 10-12টা ওয়ার্ড ক্যারেক্টারের মধ্যে দেন, 10টার মধ্যে দেন, 10-12টা। স্যার এটা পাসওয়ার্ড দিলে রং দেখাচ্ছে, মানে 8 ক্যারেক্টারের লং বেশি নিতে চাচ্ছে না, আমার তো 8টার বেশি। আপনি আপনার মেইলের পাসওয়ার্ড এখানে কে দিতে বলছে আপনাকে? আপনি এখানে অ্যাকাউন্ট খুলতেছেন, এই নতুন পাসওয়ার্ড দিতে হয়, এতটুকু বুঝেন না? এখানে কি মেইলের পাসওয়ার্ড চাইছে? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ব্রেভোতে, আপনি দিচ্ছেন মেইলের পাসওয়ার্ড। এতদিন ধরে এই শিখাইছি আপনাদের, বলেন। এ কোনো কথা? জি এখানে নাম স্যার। দেন, কোম্পানির নাম দেন, আপনার নিজের নাম দেন। স্যার কোন জায়গা নাম দিব? এই ওয়েবসাইটের এখানে নিচে দেন, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটে ক্লিক করেন, কন্টিনিউ দেন। স্যার এই জায়গা তো আসেন এরকমের কিছু। স্ক্রিন শেয়ার করে আছে কে এটা? স্যার আমার এই জায়গা আসছে যে গ্রেট, নাও লেটস ভেরিফাই ইওর ইমেল বুঝলাম, অ্যাড্রেস। তাই আপনি স্ক্রিন শেয়ার করতে বলছি আপনাকে, আপনি স্ক্রিন শেয়ার করছেন সেটা তো বলবেন আমাদেরকে, তাই না? এটা ঠিক না, বুঝছেন শরীফুল ভাই? আপনি স্ক্রিন শেয়ার করছেন সেটা তো বলবেন আমাদেরকে, তাই না? করতে চান সেটা বললে তো আমি পারমিশন দিবই। শরীফুল ভাই একটু আনমিউট হন তো, বলেন। আমাদেরকে বলবেন না আপনি যে আপনি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, এটা আগে থেকে শেয়ার করা ছিল ভাইয়া। ওই যে আগে প্রথমে থেকে আমি শেয়ার শেয়ার করতে আপনি করছিলাম, কি নেট স্লো বলছেন ডাউন আমাকে? হয়েছিল, তো বলেন, আবার আপনি কি দেখতেছি বলছেন আমারটা আমাকে? আসছে আর কি। আপনি তো বলেনও নাই কাজ করতেছেন, আমি তো ভাবছি যে উনি কাজ করতেছেন। ও আচ্ছা, অফ করেন স্ক্রিন শেয়ার, এটা অফ করবো। আপনারটা অফ করে দেন। জুলহাস, আনমিউট হন। জি স্যার।
আপনার মেইলে ঢুকেন, মেইল ভেরিফাই করেন। মেইলে যান, এখানে ক্লিক করতেছেন কেন? মেইলে যান। মেইল বুঝেন না আপনার? এখানে আবার আবার ইয়ে করতেছেন কেন? ওইখানেই তো ছিল। এই ধরনের কাজ বাজ করলে জীবনেও কাজ পাবেন না, বুঝছেন? টেকনিক্যাল একটু সাউন্ড হন। জি স্যার, এই যে ওইটা এই আরেকটা এই মেইল ছিল ব্রাউজারে তো কেন তার আপনার জন্য ওখানে? স্যার। ওই ব্রাউজারে তো আপনার মেইল ছিল। কনফার্ম ইওর মেইলে ক্লিক করেন। আপনারা আমাকে হেল্প না করলে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো কিভাবে বলেন? আমি একজনকে একটা কথা বলি, আরেকজন হচ্ছে আরেক মানে বাহাত ঢুকাই দেন এটার মধ্যে থেকে, আমি নিজেই তো কনফিউজ হয়ে গেছি। স্যার কন্টিনিউটিতে চাপ দিব? ওয়েট করেন। এখানে ইয়ে দিচ্ছেন, আপনার নাম দেন ওখানে। ফার্স্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম আর কন্টিনিউ কোম্পানি দেন। নেম এটা দিছি। কন্টিনিউ দেন। এটা ফিল আপ করেন, এই সেকশনটা ফিল আপ করেন। স্যার এই জায়গা আসছে। ক্লিক করেন, প্রথমে কি লেখা আছে দেখেন। হাউ মেনি পিপল, 0 1 দেন, ওই প্রথমটা দেন। হাউ মেনি কন্টাক্টস ডু ইউ নিড টু হ্যাভ? ক্লিক করেন। ফার্স্টেরটা দিব? প্রথমটাতে ক্লিক করেন। ডু ইউ সেল অনলাইন? ইয়েসে ক্লিক করেন। তারপর স্যার আছে যে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ক্লিক প্রোডাক্ট। করেন, কন্টিনিউ। কন্টিনিউ দেন। ফোন নাম্বার ভেরিফাই করেন এখানে। ভেরিফিকেশন করে ওখানে কোডটা দিবেন, যে কোডটা আসবে আপনার ফোনে। কোন কোড আসছে? জি স্যার, আসছে, দিতেছি। দেখেন, খুব সিম্পল, এভাবে ভেরিফাইটা করে নেবেন, ঠিক আছে? প্রথমে যান, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করেন। এখানে দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ঠিক আছে? এইখানে হচ্ছে গিয়ে এখন স্ক্রিনটা শেয়ার অফ করেন। অ্যাকাউন্টটা এইভাবে খুলে নেবেন রেভোতে। অফ করে দেন। দেখেন এখানে হচ্ছে কি জানিস ছিল, কন্ট্যাক্ট কই, ও একটু ডিফারেন্ট আসছে।
তো এখানে হচ্ছে গিয়ে আপনার ইমেল মার্কেটিং এর জন্য আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করব। ঠিক আছে, ইমেল মার্কেটিং এর জন্য আমরা এই প্ল্যাটফর্মটা হচ্ছে ইউজ করব। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে আপনার এটার সাথে একটু পরিচিত হইতে হবে। এরকম এখানে দেখেন হোমের মধ্যে কি আছে, এতটুকুই আছে। এরপরে কন্টাক্ট। কন্টাক্ট হচ্ছে আপনার যে মেইলগুলো আপনি আপলোড দিচ্ছেন, ওই মেইলগুলো হচ্ছে কি এখানে থাকবে, যেগুলো আপনি আপলোড দিচ্ছেন। তো কন্টাক্টের মধ্যে লিস্ট আছে, দেখেন যে এটা রাখছেন, সেটা লিস্ট। সেগমেন্ট আছে, ক্যাম্পেইন আছে, এটা আস্তে আস্তে আমরা দেখবো। ল্যান্ডিং পেজ এটা প্রিমিয়াম, আমরা করতে পারবো না ইনিশিয়ালি। ফর্ম আছে, তারপরে হচ্ছে সেটিংস আছে। আচ্ছা, কয়েকটা আমরা আস্তে আস্তে দেখবো সব। তারপর এখানে হচ্ছে ক্যাম্পেইন একটা অপশন আছে। এখানে এখানে ক্যাম্পেইনের মধ্যে কি কি আছে, ইমেল তো দিতে পারবোই, তার সাথে এসএমএস ও এখান থেকে কাজ করতে পারবো, এসএমএস নিয়ে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবো, ওয়েবসাইটের জন্য পুশ করতে পারবো, ফেসবুক অ্যাডস এর একটা ইয়াও আছে, এই ব্রেভোর থ্রুতে আপনার ফেসবুক অ্যাডস এরও একটা অপশন আছে। আমরা জাস্ট এখান থেকে আমরা মেইল মার্কেটিংটা দেখবো। ওকে, মেইল মার্কেটিংটা এখান থেকে দেখবো আর কি আমরা। তারপরে হচ্ছে এখানে অটোমেশন একটা অপশন আছে, দেখেন অটোমেশনটা খুবই আপনার ইম্পর্টেন্ট একটা সেকশন। ঠিক আছে, অটোমেশন। অটোমেশন কিরকম, ধরেন আপনি কোথাও একটা ফর্ম ফিল আপ করছেন, এরকম হয় না যে আপনি কোথাও একটা ফর্ম ফিল আপ করছেন, ওইখান থেকে আপনাকে একটা রিপ্লাই দিছে। যে কোনো জায়গায় হতে পারে, আপনি কোথাও একটা ফর্ম ফিল আপ করছেন, সেইখান থেকে আপনাকে রিপ্লাই দিছে আপনার মেইলে, যে আপনি কোথাও জব সার্কুলার হচ্ছে অ্যাপ্লাই যদি করেন, সেখান থেকে দেখতেছেন যে আপনাকে রিপ্লাই দিছে যে আপনার মেইলটা, আমরা আপনার অ্যাপ্লিকেশনটা পেয়েছি, থ্যাঙ্কস ফর অ্যাপ্লিকেশন, এরকম মেইল পাই না অনেক সময়। আমি যদি আমার মেইল একটু দেখাই, বা এটার মধ্যেই ধরেন এই যে এখানে অটোমেশন, এই মেইলে অটোমেটিক ভাবে আমার মেইলটা চলে গেছে, তাই না? আবার আরেকটা দেখাই, এক্স্যাক্টলি যেটা চাচ্ছিলাম। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি একটা পেমেন্ট করছি, এই পেমেন্টের কনফার্মেশনটা আমার মেইল ওরা ফিডব্যাক দিচ্ছে, এটা হচ্ছে অটোমেশন। এই অটোমেশনটা আমরা সেট করতে পারবো। ঠিক আছে, এটাকে অটোমেশন বলে। আমি একটা পেমেন্ট করছি, পেমেন্টের ওরা ফিডব্যাক দিচ্ছে আমার মেইলে, এটাকে অটোমেশন বলে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আপনার ট্রানজেকশনাল একটা অপশন আছে। তারপরে হচ্ছে এখানে আপনার স্ট্যাটিক্স একটা অপশন আছে। তারপর হচ্ছে লগস একটা অপশন আছে। ঠিক আছে, লগস একটা অপশন আছে, তারপর টেমপ্লেট একটা অপশন আছে। তারপর হচ্ছে আপনার স্ট্যাটিক্স স্ট্যাটিস্টিক্স একটা অপশন আছে এখানে, বেশ। ও সরি, অটোমেশন ট্রানজাকশনাল, উপরে চলে গেছে আবার। ট্রানজাকশনাল একটা অপশন আছে। তারপরে হচ্ছে এসএমএস একটা অপশন আছে, বেশ অনেক কিছু, অনেক কয়েকটা অপশন আছে। আমরা এর মধ্যে থেকে হচ্ছে ইমেল মার্কেটিং এর যে ট্রানজাকশনের মধ্যে ইমেল, যেটা ইমেলটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, তো দেখেন প্রথমেই আমরা হচ্ছে যেটা করবো, এই অটোমেশনটা দেখবো। আমরা একটা অটোমেশন আজকে সেট করবো, হ্যাঁ। আজকে আমরা শিখবো যে অটোমেশন, ইমেল অটোমেশন। সো ক্রিয়েট ইউর ফার্স্ট অটোমেশন, যেটা এটার মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট অটোমেশন, এটার মধ্যে আমি ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, একটু একটু সময় নিচ্ছে। 6 মিনিটের মতো সময় লাগবে, 5-6 মিনিটের মতো সময় লাগবে। সেটা হতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, একটু ওয়েট করেন আমরা।
দেখেন এখানে অটোমেশনটা করবো কোথায়? অটোমেশনটা আমরা করবো বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম ওয়েবসাইটে, তাই না? প্রথমে কি আসছে যে কার্টের ওয়েবসাইটে কার্ট অপশন থাকে না, কার্টের অটোমেশন, প্রোডাক্ট পারচেসের অটোমেশন, ওয়েলকাম মেসেজের অটোমেশন, অ্যানিভার্সারি ডেট, মার্কেটিং অ্যাক্টিভিটি। সো আমরা কি করব, ওয়েলকাম মেসেজটা দিয়ে অটোমেশন করবো প্রথমে, হ্যাঁ? যে কেউ সেন্ড এ ওয়েলকাম মেসেজ আফটার সাবস্ক্রাইবার জয়েন ইউর লিস্ট। ওই যে বললাম না, এখানে দেখেন কি লেখা আছে, আমি যেটা বললাম যে আপনি কোনো ওয়েবসাইটে সাইন আপ করলে বা এই যে সাবস্ক্রাইব করলে আপনার তাকে হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ পাঠাবেন, হ্যাঁ? তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে ওকে ফাইন, এখানে দেখেন একটা অটোমেশনের আছে, এন্ট্রি পয়েন্ট ডিলে ওয়েট আফটার, এটা 2 দিন পর্যন্ত দেখাচ্ছে। আচ্ছা দেখি, আমরা ট্রাই করে দেখি কি হয়। সো ইউজ দিস অটোমেশন। কি ইউর আসছে একটা, ফ্রিতে কাজ করতেছে তো তাহলে একটু হইতে পারে। ওয়েলকাম গেল, এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, অল আছে, অলের মধ্যে ওয়েবসাইট ইভেন্ট আছে, অ্যানিভার্সারি আছে, পেজ ভিজিট আছে, ট্রানজাকশনাল অ্যাক্টিভিটি, প্রোডাক্ট পারচেস আমরা দিতে পারি, ঠিক আছে? প্রোডাক্ট পারচেস, আপাতত প্রোডাক্ট পারচেস সোর্স আমার কাছে নাই, যে কারণে এটা দিতে পারবো না আমরা। ওয়েবসাইট ইভেন্ট, পেজ ভিজিট, এটা দেখি হয় কিনা। তো এটাতে আমরা ক্লিক করলাম, ইউজ দিস অটোমেশন। পেজে কাজ করতেছি, একটু প্রবলেম হইতে পারে, দেখি এটা হয় কিনা। হ্যাঁ হইছে এটা। তো এখানে ইকুয়াল টু, এখানে স্ট্যাটিক কন্টেন্ট রেগুলার ইকুয়াল টু আমাদের যে ওয়েবসাইট, ধরেন আমরা একটা পেজ দিলাম, ওই ওয়েবসাইট, ওই পেজে গেলে আমাদের হচ্ছে মেইল আসবে একটা। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে লগ ইন করে একটা পেজের ইয়া দিব। ধর আমি অ্যাবাউট আস পেজটা হচ্ছে দিব, ঠিক আছে? অ্যাবাউট আস পেজটা দিলাম, পেজটা হচ্ছে দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। কন্ট্যাক্ট উইল ওয়েট ফর, ধর হচ্ছে সেকেন্ড দিব আমরা, মান্থ, মিনিট, সেকেন্ড, এটা হচ্ছে ধরেন হচ্ছে সেকেন্ড দিলাম, 1 মিনিট দিলাম। দেন নেক্সট, I have to send hidden copy this mail, টেমপ্লেট উইথ ডিফল্ট টেমপ্লেট থাকবে এরকম, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রিপশন, ফলো আপ, পেজ ভিজিট ওয়ান, এতটুকুই থাকবে। I want to send hidden copy, I am to choose when this email, use my event data, customize, okay. So send mail, default ভাবে থাকবে, I want to choose when send this mail, দরকার নাই, আমরা হচ্ছে ফিনিশ দেই, এটা এই সেকশনটা ফিনিশ দিয়ে দিলাম। সো এখানে হচ্ছে প্রসেসিং হচ্ছে, দেখি এটা হয়েছে কিনা, হ্যাঁ? এখানে এটা কিন্তু মোটামুটি নিয়ে নিছে, ঠিক আছে? এখন আমি হচ্ছে দেখি কোনো মেইল আসে কিনা, যখন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, অন্য একটা ইয়ে দিয়ে যাই, কাজ করে কিনা দেখি। অনেক সময় একটু লেট করে, ফ্রি যেহেতু কাজ করতেছে সো লেট করে। এটা গেলাম, দেন হচ্ছে আবার কাছে গেলাম। সো এই পেজে একটু দেখি ভিজিট করি। দেখি আমাদের কোনো মেইল আসছে কিনা। 1 মিনিটও তো সময় লাগতে পারে, সমস্যা নাই। আচ্ছা এখানে আমরা হচ্ছে এটা কিছু ইয়ে করি, অ্যাড পেমেন্ট এন্ট্রি দরকার নাই, অ্যাড নিউ কন্ডিশন, ডিফল্ট, ওয়েট, পেজ ভিজিট। এই ধরনের একটা মেইল যাবে, ঠিক আছে? আমরা এখানে চাইলে আমরা এই যে এখানে দেখেন এই মেইলটা যাবে, বেসিক্যালি আমার মেইলে এই মেইলটা যাবে। So, এই ধরনের একটা,
ওকে, আমি এটা কেটে দিই, এই মেইলটা যাবে। হ্যাঁ, এই যে আপনার নামটা শো করবে এখানে। এখানে ধর একটা ফটো হচ্ছে আমরা দিতে পারি, ফটো আমরা ইউজ করি এখানে। এখানে আপলোড কম্পিউটার থেকে এটা দিয়ে দিই যে কোনো একটা। এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এর উপরে যে ব্রেভোটা আছে এটা আমরা হচ্ছে রিমুভ করে দিই আপাতত, কারণ এটা তো দিব না আপাতত। এই নিচে, এই যে নিচে যেটা আছে এটা থাকবে ডিফল্ট। এটা না থাকলে, এটা যদি না দিতে দিই দেখা যাচ্ছে আপনার যে আপগ্রেড করতে বলছে, এটা থাক, সমস্যা, আমরা ফ্রিতে যেহেতু করতেছি। সো সেভ, এই যে প্রিভিউ এন্ড টেক্সট, টেক্সটে যদি ক্লিক করি এই যে এরকম একটা আইয়া দিবে। সো হু উড লাইক প্রিভিউ দিস মেইল, মানে কোন মেইলটাতে আমি দিব। দেখি আমার একটা মেইল তো আছে এখানে, তাই না? ওই মেইলটা আমি দিই, যে এই মেইল আমি ট্রাই করতেছি আপাতত দিয়ে, এটা টেস্ট করবো। হ্যাঁ, সো মেইলটা দিয়ে দেন হচ্ছে গিয়ে টেস্ট। আচ্ছা, অলরেডি হচ্ছে পাঠিয়ে দিছে, এখান থেকে দেখি আসছে কিনা, দেখি চলো। এই যে দেখছেন আসছে, এই যে টেস্ট দেখছেন। অনেক সময় আমরা দেখি না আমাদের মেইলে এরকম মেইল আসতেছে। আমি এই যে ব্রেভোর এইটা আমি দেখাই আপনাদেরকে, আমার মেইলে রিসেন্টলি একটা মেইল আছে এরকম, এটা প্রমোশন আসছে এখানে হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই একটা, এই যে দেখেন এই মেইলটা হচ্ছে আমাকে দিছে, দেখছেন? এই প্ল্যাটফর্ম থেকে এই মেইলটা, এই যে দেখেন লাস্টে ব্রেভো লেখা আছে, আর ফ্রিতে করতেছে এটা। এটা হচ্ছে অটোমেশন, বুঝতে পারছেন? একটু কঠিন লাগতেছে তাই না? ইমেল মার্কেটিংটা কঠিন, কিন্তু এটা যদি আপনি কাজ করতে পারেন এটা নিয়ে, এটা ফার্দার আপনার ফিউচারে আপনার এটা নিয়ে ভালো কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনার হচ্ছে লাইক আপনি কাস্টমার অ্যাকুইজিশন করতে পারবেন। ঠিক আছে, বলেন একটু কঠিন লাগতেছে তাই না? বুঝছেন কিছু? বলেন, নাকি মাথার উপর দিয়ে গেল? কিছু কি বুঝছেন? এগুলো দেখেন, পেজ ভিজিটের জন্য আমরা একটা অটোমেশন করলাম তাই না? সেম ভাবে এখানে এটা দেখেন, আপাতত পজ করে রেখেছি, পজ করে রেখেছি, এটা ইনঅ্যাক্টিভ। সো এই যে যতটুকু আমি দেখালাম, লিস্ট এই যে যতটুকু দেখালাম এই পর্যন্ত নিজের একটু প্র্যাকটিস করেন। পারবো না, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি, রেকর্ড দেখে এই পর্যন্ত প্র্যাকটিস করেন, ঠিক আছে? এতটুকু হচ্ছে প্র্যাকটিস করেন। আমি আগামী ক্লাসে আপনাদেরকে পরের সেকশনটা আবার বুঝাই দিব। অনেক কাজ আছে মেইল, আমরা 3-4টা ক্লাস করবো মেইল মার্কেটিং নিয়ে, ঠিক আছে? তো আমি হচ্ছে আপনাদের আমার জ্বর ঠান্ডা নিয়ে ক্লাস নিচ্ছে, আমার কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে। আজকে এই পর্যন্তই রাখবো, কার কোনো যদি প্রবলেম হয় আমাকে জানায়েন, সলভ করে দেবো। এটা নিয়ে এতটুকু আজকে যতটুকু দেখালাম এতটুকু নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে আগামী পরশু দিনের ক্লাসে আমার হচ্ছে পরের সেকশনটা বা হচ্ছে অটোমেশনের আরো কয়েকটা বাকি আছে, ওইগুলো আমরা দেখবো। এখানে অটোমেশন বাকি আছে, ইমেল টেমপ্লেট একটা সেকশন বাকি আছে, দেখেন ইমেল টেমপ্লেটের একটা সেকশন বাকি আছে। আহ তারপরে হচ্ছে বেশ কিছু কাজ বাকি আছে এখানে ব্রেভোর।
জাস্ট এটার মতো করে হয়ে গেল। এই যে এই ধরনের আমি তো দেখালাম এটা, তাই না? এই যে আমি জাস্ট আপনাদের কই জানি গেল, এইখানে আসছে, তাই না? এই যে এটার মধ্যে আসছে, তাই না? এইখানে আমাদের অ্যাড্রেস সবকিছু দেওয়া যাবে, যেখান থেকে আমরা দেখলাম সবই কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, ঠিক আছে। ওকে, শাহিদুল ইসলাম বলেন। আনমিউট করে দিয়েছি। তার প্রশ্ন হচ্ছে যে আপনার এই ফোন দিয়ে কি ইমেলের যে এই যে সিগনেচারটা ক্রিয়েট করছি, তো ওখানে কি আপনার সিরিয়াল অনুযায়ী এই এই আপনার অ্যাপের মানে আইডির লিঙ্কটা লাগিয়ে ওখানে হবে না? সেটা মানে আপনি আমি জানেন, কথাটা ফোন দিয়ে বোঝাতে আপনি পারলাম ট্রাই না আপনাকে। করতেছেন, আপনি তো ভালো জানেন। আমি তো ফোন দিয়ে ট্রাই করি নাই। আহ, ধন্যবাদ স্যার, আবার ট্রাই করব। যদি আবার কোনো সমস্যা হয় ঠিক আছে, কালকে আপনার সন্ধ্যার সময় জয়েন করব। ঠিক আছে। আবুল কাশেম আপু, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের এই যে ইমেল সিগনেচারের ব্যাপারে কথা বলছিলেন, এটাকে এইচটিএমএল ইমেল সিগনেচারের একটু বিষয়টা একটু জানালে আমাদের একটু ভালো হতো। এইচটিএমএল ইমেল সিগনেচার জাস্ট আপনি দরকার নাই। আপনি কি কোডিং পারেন? না, আমি এটা নিয়ে গিগ দিছিলাম, আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছিলাম। এইচটিএমএল ইমেল সিগনেচার দরকার নাই, আপনি গুগল ডক্স দিয়ে ইমেল সিগনেচারটা ক্রিয়েট করে দিবেন, সহজ যেটা। এইচটিএমএল যাওয়ার দরকার নাই, এটা একটু ঝামেলা। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। নাহিদ হোসাইন বলেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে এই গুগল ডক্স থেকে একটা এই সিগনেচার তৈরি করছিলাম, কিন্তু অ্যাপস এর যে আইকন গুলো ওইগুলো এরর, জিমেইলে দিলে এরর হয়ে যায়, ওইগুলো দেখা যায় না আর। ওই কারণে এরর কেন? চাপ দিতে ওই এরর হবার ছবিগুলো। কথা না, আপনি আমি যে দেখাইছি সেভাবে ট্রাই করছেন? জি স্যার, এইগুলো ছবিগুলো শো করে না, আইকন গুলো। ঠিক আছে, কালকে সাপোর্টে আসেন, আমি সলভ করে দিব না। জি স্যার। ডেল, আপনাকে আনমিউট করে দিয়েছি। ডেল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আপনি যে একটু আগে বলছেন না ইমেল মার্কেটিং এর ওয়েবসাইটটা, আপনাদের ওয়েবসাইট দিছিলেন, আমার তো ওয়েবসাইট নাই, ওটা কি ক্রিয়েট করতে হবে? আপনি প্র্যাকটিস করেন, যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করেন। আপাতত প্র্যাকটিসের জন্য তো আপনার ওয়েবসাইট লাগবে না। ও আচ্ছা। আর হচ্ছে যে ওই ফাইবার যে গিগ ইমেজ, ইমেজ না, ফাইবার যে গিগ মানে ক্রিয়েট করাইছিলেন, ওইখানে যে ফাইবার ট্যাগ যেটা, ওইখানে আসলে আমি ওই যে ট্যাগ গুলা চ্যাট জিপিতে মানে ইয়ে করার পরে ওগুলো আমি পেস্ট করি অথবা টাইপিং করি, মানে যে ক্রস চিহ্ন গুলো আসে ওগুলো তো আমি দিতে পারি না। এখন এই জন্য মনে হয় নিতেছে না। মানে আমি আপনাকে আগেই বলছি, আমি ওই যে ল্যাপটপ সম্পর্কে আমার তেমন বেসিক ধারণা নাই, যার কারণেই বোধহয় কালকে সমস্যাটা সাপোর্টে হচ্ছে। আসেন, সাপোর্টে আসেন, আমি সলভ করে দিব। আজকে কিন্তু 7টা থেকে 8টা পর্যন্ত আমি সাপোর্টেই ছিলাম, আমি তারপরও কথা আপনি বলছি, একবার আসছিলেন, আসি আবার চলে গেছেন। কে বলছে আপনাকে? আমি তো না মানে 7:45 পর্যন্ত ছিলাম। আমি কিন্তু মানে উম, ছিলাম তো, হ্যান্ড রাইজ করছিলাম, তারপরও এনগেজ কেন করবেন? আপনার প্রবলেম থাকলে আপনি বলবেন, আমাকে কল করবেন, ওখানে বলবেন যে বলতে আপনার হবে। এই প্রবলেম। ও আচ্ছা, ছিলাম মানে হ্যান্ড রাইজ করে। ঠিক আছে, কালকে আসবেন আবার। ওকে, আমি হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ, একটু কষ্ট করে, যাদের প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন, অথবা কালকে সাপোর্টে আসবেন, ট্রাই করবো সলভ করে দেওয়ার। হ্যাঁ, প্লিজ। আজকে শেষ করে দিব, একটু প্র্যাকটিস করেন, যতটুকু প্রবলেম হলে বললেন আমাকে। ওকে,
সো সবাই ভালো থাকেন, আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।